প্রিয় ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব ক্লাস 6 অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষার ইংলিশ সাবজেক্টের অতীব একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার নিয়ে। কোশ্চেন পেপারটি তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করো, কেননা তোমরা বুঝতে পারবে কেমন প্রশ্ন হবে। তাছাড়া এই কোশ্চেন পেপার থেকে বেশিরভাগ প্রশ্নই তোমরা কমন পাবে। তাই কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2025 ক্লাস 6 সাবজেক্ট ইংলিশ, ফুল মার্কস 70, সময় 2 ঘন্টা 20 মিনিট। দাগ নম্বর 1, রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো। তোমাদের জন্য আমি লেসন 12 থেকে রিপ ভ্যান উইঙ্কেল এই সিনটা দিয়েছি। সিনটা তোমরা বই থেকে অথবা আমার ভিডিও থেকে খুব ভালোভাবে পড়ে নাও, কেননা এই সিনটা পড়ে তোমাদের নিচের উত্তরগুলো করতে হবে। আমি তোমাদের এই সিন থেকে সব থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছি। দাগ নম্বরে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন 2 × 5 = 10, অর্থাৎ তোমাদের 5টি 2 মার্কের প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, হোয়াই ডিড দ্য চিলড্রেন লাভ রিপ? উত্তর, দ্য চিলড্রেন লাভ রিপ বিকজ হি অ্যাসেসড অ্যাট দেয়ার স্পোর্টস অ্যান্ড মেড দেয়ার প্লেথিংস। দ্বিতীয় প্রশ্ন, হোয়াট ওয়াজ রিপস হ্যাবিট? উত্তর, রিপস হ্যাবিট ওয়াজ টু সিট অ্যান্ড টক উইথ হিজ ফ্রেন্ডস অন লং সামার সাহাজ লেসন ডেজ। Question number 3, what did the children learn from Rip? Answer, the children learned from Rip to fly kites and shoot marbles. এভাবে লিখলেই তবেই কিন্তু তোমরা ফুল মার্কস পাবে। যেভাবে আমি উত্তরগুলো লিখে দিয়েছি তোমরা দেখে নাও, তোমরা পরীক্ষায় কিন্তু এভাবেই উত্তর লিখবে। চতুর্থ প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য লিভিং প্লেস অফ রিপ? Answer, the living place of Rip was a village among the Catskill Mountains. পরবর্তী প্রশ্ন আলোচনার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তাছাড়া পরবর্তীতে কোন সাবজেক্টের এইরূপ কোশ্চেন পেপার অর্থাৎ সাজেশন নিয়ে আলোচনা করলে তোমাদের সুবিধা হবে তা আমাকে কমেন্ট করে জানাবে। Question number 5, who was the wolf? Answer, wolf was Rip's dog and his sole follower. দাগ নম্বর বি, টিক দ্য কারেক্ট অ্যান্সার 1 × 3 = 3, অর্থাৎ তোমাদের 3টে এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, রিপ ওয়াজ অপশন এ আনহেল্পফুল, অপশন বি হেল্পফুল, অপশন সি লেস হেল্পফুল। উত্তর হবে অপশন বি হেল্পফুল। দ্বিতীয় প্রশ্ন, রিপ লেফট his friends for his option A dog, option B wife, option C habit. উত্তর option B wife. Question number 3, Nicholas was Rip's option A foe, option B friend, option C enemy. উত্তর হবে option B friend. দাগ নম্বর সি, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস 1 × 4 = 4, অর্থাৎ সত্য হলে টি এবং মিথ্যা হলে এফ লিখতে হবে। প্রথম প্রশ্ন, রিপ নেভার হেল্পড এনিওয়ান। উত্তর হবে এফ অর্থাৎ মিথ্যা। দ্বিতীয় প্রশ্ন, হিজ ওয়াইফ নেভার কমপ্লেন্ড অ্যাবাউট হিম। উত্তর এফ। কোশ্চেন নম্বর 3, রিপ ওয়াজ এ পুয়ার নেচার ফিলো। উত্তর হবে এফ। কোশ্চেন নম্বর 4, দ্য চিলড্রেন লাভড রিপ। এই প্রশ্নের উত্তরটি তোমরা আমাকে কমেন্টে জানাবে, অর্থাৎ সত্য হলে টি লিখবে এবং মিথ্যা হলে এফ লিখবে। নেক্সট কোশ্চেন, দাগ নম্বর ডি, রাইট এ লিস্ট অফ দ্য ইনসিডেন্টস হ্যাপেন টু রিপস ফার্ম ফর হিজ আইডলনেস। প্রশ্নের মান 2। অ্যান্সার, রিপ হেল্পড এভরিওয়ান ইন দেয়ার ওয়ার্ক বাট কুড নট keep his own farm in order. His fence fell to pieces, his cows strayed, woods grew in his field. Question number 2, read the following poem carefully and answer the question that follow. Lesson 9, আমি তোমাদের লেসন 9 থেকে I will go with my father a plowing এই অংশ থেকে তুলে দিয়েছি। তোমরা বই থেকে অথবা ভিডিও থেকে অংশটি খুব ভালোভাবে পড়ে নেবে, তারপরে নিচের উত্তরগুলা দেওয়ার চেষ্টা করবে। সিনটা তোমরা দেখে নাও। দাগ নম্বরে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন 1 × 3 = 3। প্রথম প্রশ্ন, রাইট দ্য নেম অফ দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট, অর্থাৎ কবিতাটির নাম এবং লেখকের নাম লিখতে হবে।
উত্তর, দ্য নেম অফ দ্য পোয়েমস ইজ আই উইল গো উইথ মাই ফাদার এ প্লাউইং অ্যান্ড দ্য পোয়েটস ইজ জোসেফ ক্যাম্বেল। কোশ্চেন নম্বর 2, হুইচ আর দ্য বার্ডস মেনশন ইন দ্য পোয়েম? অ্যান্সার, দ্য বার্ডস মেনশনস ইন দ্য পোয়েম আর গ্রিজ অ্যান্ড ক্রস। কোশ্চেন নম্বর 3, হোয়াই ওয়াজ দ্য ফিল্ড ব্রাউন? উত্তর হবে, দ্য ফিল্ড ওয়াজ ব্রাউন বিকজ দ্য ক্রপস হ্যাড গ্রন রিপ। সেকশন বি, রিডিং কম্প্রিহেনশন আনসিন, অর্থাৎ তোমাদের আনসিন থাকবে, তোমরা আনসিনটা খুব ভালোভাবে পড়ে নিয়ে নিচের প্রশ্নগুলির উত্তর দেবে। আনসিনটা তোমরা দেখে নাও, খুব ভালোভাবে আনসিনটা পড়ে নাও এবং পড়ার পর এই প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করো। দাগ নম্বর এ, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন 2 × 5 = 10, অর্থাৎ 5টি 2 মার্কের প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, হু ওয়াজ দ্য ইনভেন্টর অফ মিকি মাউস? উত্তর, ওয়াল্ট ডিজনি ওয়াজ দ্য ইনভেন্টর অফ মিকি মাউস। কোশ্চেন নম্বর 2, রাইট অ্যাবাউট মিকিস ড্রেস। অ্যান্সার, মিকি মাউস typically wears red shirt, large yellow shoe and white gloves. Question number 3, name the film of Mickey's first appearance. Answer হবে, Mickey Mouse first appeared in the short film Steamboat Willie. চতুর্থ প্রশ্ন, who are Mickey's friend? Answer, Mickey's friend are Donald Duck, Goofy and his pet dog Polto. চতুর্থ প্রশ্ন, write the date of coming of Mickey. The date of coming of Mickey's is November 18, 1928. পরবর্তী প্রশ্ন আলোচনার আগে আবার বলবো, চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। সেকশন সি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, আমি তোমাদের জন্য সব থেকে বাছাই করা অর্থাৎ গুরুত্বপূর্ণ গ্রামার দিয়েছি। এই গ্রামারগুলি থেকে বেশিরভাগ প্রশ্নই তোমাদের তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষায় কমন আসবেই। দাগ নম্বরে, রাইট দ্য প্রপার ভার্ব ফর্মস ইন দ্য ব্ল্যাঙ্কস 1 × 5 = 5। প্রথম প্রশ্ন, উই হ্যাভ ড্যাশ আওয়ার জব, ব্র্যাকেটে রয়েছে ফিনিশ অ্যান্ড ফিনিশড, উত্তর হবে ফিনিশড। দ্বিতীয় প্রশ্ন, আই ড্যাশ এ প্রাইজ নেক্সট টাইম, ব্র্যাকেটে রয়েছে শ্যাল উইন এবং ওন, উত্তর হবে আই শ্যাল উইন অর্থাৎ শ্যাল উইন। কোশ্চেন নম্বর 3, দ্য ইয়ং বয় ড্যাশ উইক, ব্র্যাকেটে রয়েছে ডাই অ্যান্ড ডায়েড, উত্তর হবে ডায়েড। চতুর্থ প্রশ্ন, সি ড্যাশ মেনি পিপল দেয়ার, অপশন রয়েছে মিট অ্যান্ড মিট, উত্তর হবে এমইটি মিট। কোশ্চেন নম্বর 5, নাইদার হি নর হিজ ব্রাদার ড্যাশ ডান ইট, অপশন রয়েছে হ্যাভ অ্যান্ড হ্যাজ, উত্তর হবে হ্যাজ। দাগ নম্বর বি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল প্রিপজিশন অ্যান্ড আর্টিকেল, অর্থাৎ আর্টিকেল এবং প্রিপজিশন বসিয়ে শূন্যস্থানগুলি পূরণ করতে হবে। 1 × 5 = 5। প্রথম প্রশ্ন, আই এম সিটিং ড্যাশ রবি অ্যান্ড বিল্টু, উত্তর বিটুইন, অর্থাৎ আই এম সিটিং বিটুইন রবি অ্যান্ড বিল্টু। দ্বিতীয় প্রশ্ন, হি ইজ নট রানিং ড্যাশ রেস, উত্তর হবে দা, অর্থাৎ হি ইজ নট রানিং দা রেস। তৃতীয় কোশ্চেন, রিপ লিভড ইন ড্যাশ ভিলেজ, উত্তর এ ভিলেজ। চতুর্থ প্রশ্ন, আই হ্যাভ এ গার্ডেন ড্যাশ মাই হাউস, উত্তর হবে বিহাইন্ড, অর্থাৎ আই হ্যাভ এ গার্ডেন বিহাইন্ড মাই হাউস। পঞ্চম প্রশ্ন, দ্য বার্ড ফ্লিউ ড্যাশ ওভারহেড, উত্তর হবে ওভার, অর্থাৎ দ্য বার্ড ফ্লিউ ওভার আওয়ার হেড। দাগ নম্বর সি, মেক মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ড, প্রত্যেকটি প্রশ্নের মান হবে 1.5 করে। প্রথম প্রশ্ন, স্পেস, উত্তর দেয়ার ইজ নো স্পেস টু সাইন ইন দ্য পেপার। কোশ্চেন নম্বর 2, কালারলেস, উত্তরটি তোমরা দেখে নাও, মাই ড্রেস হ্যাজ বিকাম কালারলেস। দাগ নম্বর ডি, রাইট দ্য কারেক্ট ওয়ার্ডস ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ শূন্যস্থানে সঠিক ফর্ম লিখতে হবে। প্রথম প্রশ্ন, ইজ দেয়ার ড্যাশ মেডিসিন শপ ইন দিস এরিয়া, অপশন রয়েছে এনি, মেনি এবং সাম, উত্তর হবে এনি, অর্থাৎ ইজ দেয়ার এনি মেডিসিন শপ ইন দিস এরিয়া। কোশ্চেন নম্বর 2, উই হ্যাভ টু ইট ড্যাশ গ্রিন ফ্রুটস, অপশন রয়েছে মাছ, মেনি এবং সাম, উত্তর হবে মেনি।
কোশ্চেন নাম্বার 3, উই হ্যাভ টু গেট প্লেস টু স্পেন্ড দ্য নাইট। অপশন এনি, মেনি এবং মাচ। উত্তর হবে এনি। দাগ নম্বর ই, অ্যাড এ সুইটেবল প্রিফিক্স অর সাফিক্স 1 গুণ 2 = 2। প্রথম প্রশ্ন, আই হ্যাভ স্পেন্ড এ ড্যাশ নাইট ফর মাই এক্সামিনেশন। অপশন রয়েছে স্লিপ। উত্তর স্লিপলেস। কোশ্চেন নাম্বার 2, আই ওয়াজ ড্যাশ ফর দ্য গিফট। অপশন রয়েছে পেশেন্ট। উত্তর হবে ইমপেশেন্ট। সেকশন ডি, রাইটিং স্কিল। তোমাদের জন্য 3টে রাইটিং থাকবে, যে কোনো 2টো রাইটিং লিখতে হবে। আমি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ 3টে রাইটিং দিয়েছি, এই 3টে রাইটিং থেকে তোমরা কমন পাবেই। প্রথম প্রশ্ন, রাইট এ লেটার টু এর ফ্রেন্ড অ্যাকসেপ্টিং হিজ ইনভিটেশন। প্রশ্নের মান 10। কোশ্চেন নাম্বার 2, রাইট এ স্টোরি ফলোইং দ্য হিন্টস, গিভ এ টাইটেল অ্যান্ড এ মোরাল। একটা গল্প লিখতে হবে, গল্পটির টাইটেল এবং মোরাল দিতে হবে। তার জন্য তোমাদের যে হিন্টস রয়েছে, এই হিন্টস অনুসারেই তোমাদের গল্পটি লিখতে হবে। আজকের আলোচনা লাস্ট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 3, রাইট এ প্যারাগ্রাফ অন ইউর ভিজিট টু এ ফেয়ার। অর্থাৎ একটা মেলা দেখার অভিজ্ঞতা সম্পর্কে এই হিন্টস অনুসারে তোমাকে একটি প্রবন্ধ অর্থাৎ প্যারাগ্রাফ লিখতে হবে। আজকের ভিডিও এই পর্যন্ত। যারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তারা আমাকে কমেন্টে SIR স্যার লিখে কমেন্ট করবে। আমি দেখতে চাই আমার ভিডিওটি তোমরা কারা কারা শেষ পর্যন্ত দেখলে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে।